নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি ঐন্দ্রিলা এবং রোজকার মতোই বিভিন্ন তথ্য যেরকম আমাদের অন্যান্য প্রতিনিধিরা তুলে ধরছে, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার ভিডিও জার্নালিস্ট মোহিত শেঠ এবং আমি রয়েছি ঐন্দ্রিলা। এবং অত্যন্ত যে গুরুত্বপূর্ণ খবর সারাদিন সংবাদ শিরোনামে রয়েছে, আপনারা জানেন যে সংসদে যে হামলা হয়েছে তার নেপথ্যে মূলত কারা কারা রয়েছে সেই ঘটনা ইতিমধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সেন্সিটিভও বটে। কারণ এরকম একটা ঘটনা ঘটে যাওয়ায় একদম প্রশ্ন উঠছে সংসদে যারা আসেন তাদের নিরাপত্তা নিয়ে, এবং এই গোটা ঘটনা নিয়ে বলা যায় কার্যত উত্তাল রয়েছে এখন দেশ এবং রাজনৈতিক মহল। আর এরই পরিপ্রেক্ষিতে একের পর এক তথ্য সামনে আসছে এবং যে জায়গায় ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কেন এই জায়গার কথা হঠাৎ করে বললাম। সেটা হচ্ছে বড়বাজারে এই যে ললিত ঝা, যিনি কিনা মাস্টার মাইন্ড, ইতিমধ্যেই পুলিশের কাছে গিয়ে ধরা দিয়েছেন এই গোটা বিষয়ে, যার একাধিক তথ্য উঠে আসছে বিভিন্ন জেলা বিভিন্ন দিক খুঁজে। এই মুহূর্তে কিন্তু তার আরো একটি বাড়ির সামনে আমরা রয়েছি, হাতিয়ারের সেই বাড়ি, এবং এই হাতিয়ারের বাড়িতেই গত 3 থেকে 4 বছর ধরে তিনি সপরিবারে থাকছিলেন। অর্থাৎ কে না, ললিত ঝা, তার মা, বাবা এবং তার ভাই গত 3 থেকে 4 বছর ধরে তারা এই বাড়িতেই থাকছিলেন। যে বাড়িতে এই কার্যত এই মুহূর্তে বলা চলে যে এই যে এত বড় একটা পরিকল্পনা, প্ল্যান এ কষা, প্ল্যান বি কষা এবং তার পরবর্তীতে কি হবে এই সমস্ত বিষয় ধাপে ধাপে রেডি করা, একদম বলা যায় রেকি করা, সেই বিষয়টা কিন্তু এই বাড়ি থেকেই কার্যত কষা হয়েছিল। এবং যেমনটা বাড়ির মালিক এবং প্রতিবেশীরা বলছেন তাতে কার্যত এই বিষয়টা আরো স্পষ্ট হচ্ছে। তার কারণ 10 তারিখ পর্যন্ত এই বাড়িতেই কিন্তু ললিত ঝাকে দেখতে পাওয়া যায়। সকালবেলায় তার বাবা মা এবং ভাই পৌঁছে যায় বিহারের উদ্দেশ্যে এবং সন্ধেবেলায় একদম ব্যাগ প্যাক করে ললিত ঝাকে এই বাড়ি থেকে বেরোতে দেখা যায়। বাড়ির যিনি মালিক তিনি স্পষ্ট জানাচ্ছেন যে সেই দিন বিকেলবেলা এক প্রতিবেশী তাকে জিজ্ঞেস করে যে ললিত কোথায় যাচ্ছে। সেই মুহূর্তেই ললিত ঝা উত্তর দেয় যে দিল্লির উদ্দেশ্যে তিনি যাচ্ছেন এবং 2-3 দিনের মধ্যে চলে আসবেন। এবং এটা প্রথমবার নয়, এর আগেও ললিত ঝাকে শুনতে বা দেখতে পাওয়া গিয়েছে তিনি দিল্লির উদ্দেশ্যে গেছেন। এবং দুর্গাপুজোর সময় খুব সম্ভবত সেই সময় তিনি গিয়েছিলেন কোনো একটি বন্ধুর বাড়িতে, যিনি কিনা দিল্লির বাসিন্দা বা দিল্লিতে থাকেন, এবং এমনটাই কিন্তু প্রতিবেশী এবং বাড়ির লোকজনদেরকে বলে গিয়েছিল। এবং এখান থেকে কার্যত একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে ললিতের সঙ্গে যে এর আগেও দিল্লিতে একটা যোগাযোগ বা যাতায়াত ছিল তা কিন্তু ছিল। এবং দিল্লিতে যে বন্ধুর বাড়ির কথা বারবার ললিত বলে গিয়েছে যে ঘুরতে যাচ্ছে বা অন্য কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে, এখন প্রশ্নের বিষয় কে সেই ব্যক্তি, তার সঙ্গে অন্য কারোর মাথা রয়েছে কিনা, এটা যেমন একটা বিরাট বড় প্রশ্ন উঠছে। কোন গোপন জায়গায় বৈঠক হয়েছিল, এই বৈঠকের পিছনে আরো বড় মাথা কারাই বা ফান্ডিং করেছিল এই গোটা বিষয়টা, এই সমস্ত বিষয় কিন্তু এখন প্রশ্ন চিহ্নের মুখে। ইতিমধ্যেই দিল্লির যারা পুলিশ রয়েছেন তারা বিভিন্ন বিষয়গুলোকে খতিয়ে দেখছেন। শুধুমাত্র তাই নয়, বাড়ির যারা মালিক রয়েছেন, এই যে হাতিয়ারের বাড়ির মালকিন বা মালিক রয়েছেন, তাদের প্রত্যেককে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে যেটা তাদের বক্তব্য, এই যে অঞ্চল, এই হাতিয়ার অঞ্চলে একটি স্কুলে পড়াতেন ললিত ঝা এবং প্রাইভেট টিউটর হিসেবেও নাম ডাক ছিল। অর্থাৎ পাড়ায় কিন্তু তার সুনাম ছিল। এমন নয় যে এই ঘটনার সঙ্গে তিনি জড়িত বলে তার পাড়ায় কোনোভাবে কোনো বদনাম ছিল বা অন্য কিছু। এই জায়গা থেকে কিন্তু একেবারে হতবাক বলা যায় যারা বাড়ির বাসিন্দারা রয়েছেন এবং যারা প্রতিবেশীরা রয়েছেন। তারা বলছেন যে এরকম একটা ঘটনা ঘটে যাবে কোনোভাবেই এক্সপেক্টেড ছিল না, এবং কখনো নাকি তার বাড়িতেও কাউকেই আসতে দেখা যায়নি, কোনো প্রভাবশালীর সঙ্গেও যে যোগাযোগ রয়েছে এমনটা কিন্তু কার্যত সেই প্রশ্নে চুপ করেই রয়েছেন বাড়ির যারা রয়েছেন তারা এবং তার সঙ্গে প্রতিবেশীরা। তবে কোথাও গিয়ে দিল্লি যাওয়ার এই বিষয়টা কিন্তু তারা স্পষ্ট করেছেন এবং সেখান থেকে প্রশ্ন উঠছে যে তার মানে ধাপে ধাপে কি দিল্লি গিয়ে এ ধরনের কার্যকলাপকে সেট করছিলেন এই ললিত ঝা, যিনি কিনা এই সংসদে হামলার ঘটনায় মাস্টার মাইন্ড। তারই সঙ্গে প্রশ্ন উঠছে যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছে এতক্ষণ ধরে, যে কন্টেন্টটি আপনাদের সামনে তুলে ধরছি, এই বাড়িতেই দীর্ঘদিন ধরে, এই দীর্ঘ বছর ধরে একটার পর একটা গুটি সাজানো হচ্ছিল, কার্যত একেবারে প্লট তৈরি রাখা হচ্ছিল। সব মিলিয়ে এখন সবটাই প্রশ্নের বিষয়, তদন্ত সাপেক্ষ তদন্ত হচ্ছে এবং গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যে অনেক তথ্য সামনে আসছে। আর এই সংক্রান্ত নানা তথ্য পেতে গেলে কি করতে হবে আপনাদেরকে? রিপাবলিক বাংলার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে নজর রাখতে হবে। আর হ্যাঁ, যেতে যেতে আরেকটা বিষয় একদম মনে করিয়ে দিই, আপনারা কিন্তু ইউটিউব পেজে গিয়ে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ আমাদের সঙ্গে যাতে আপনারাও আপডেটেড থাকতে পারেন তারই আমরা প্রচেষ্টা প্রত্যেকদিন করে থাকি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।